স্নান করে পুজো করে নিলাম, তোমরা দেখতেই পেলে। আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনু লাইভ ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে আরো একটা নতুন সকাল, আরো একটা নতুন দিন, আর আরো একটা নতুন ব্লগ। এখন থেকে আমি শুরু করছি ব্লগটা। ননিকে আর সোনাকে জলখাবার খেতে দিয়ে দিয়েছি, ওদের সাথে আমিও একটু জলখাবার করে নেব। দেখেছো কেমন অঙ্গভঙ্গি করছে? আর তার আগে তোমরা অবস্থাটা দেখো, দেখেছো সারা বারান্দা এইভাবে ছড়িয়ে রেখেছে। তো কি টিফিন দিলাম চলো দেখাই। এই যে সোনার পাউরুটি আর কলা, আর ও তো কলা খায় না, আমার ছেলে কলা খায় না, সেই জন্য শুধু পাউরুটিটা নিয়েই গেল। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এরপরে অনেক জামা কাপড় আছে, এইগুলো পরিষ্কার করবো, রান্না করবো, তো সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। এই খেলনা বাটিগুলো এইভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকলে মনে হয় যে বাড়িটা যেন জীবন্ত আছে। সময় বড় বেশি দ্রুত চলে যায়। আমার সোনাও অনেকটা বড় হয়ে গেছে, ও তো এখন আর খেলনা বাটিগুলো নিয়ে খেলে না। আর ননি যখন খেলা করে খেলনা বাটিগুলো নিয়ে, ওকে আমি খুব একটা বাধা দিই না, যতই ঘর নোংরা করুক না কেন। স্নান করার পরে জানো তো খাবারটা ওদেরকে দিয়েছিলাম, কিন্তু আমার মাথা আজকে সিঁদুরটা পরা হয়নি, সেটাই করে নিলাম। আর এরপরে বিছানাটা গুছিয়ে নেব। আমার এখনো পর্যন্ত বিছানা গুছানো হয়নি। আর ননি দেখো খেয়ে দিয়ে মশারির মধ্যে ঢুকে পড়েছে। মশারির খুঁটগুলো আমি খুলে দিই, কিন্তু আজকে আর একটা খুঁটো খোলা হয়নি। একেবারেই ভেবেছিলাম বিছানাটা গুছিয়ে নেব। সোনা একটু বেলা করে ওঠে, ওই জন্য সকাল সকাল আমার বিছানাটা গোছানো হয় না। সোনা ওঠার পরে আমার কাজকর্ম যেগুলো থাকে রান্না করতে যাওয়ার আগে, তারপরে আমি বিছানাটা গোছাই। ননিকে সোনাকে এত বকাবকি দিই, তোরা বিছানার ওপরে খাবি না, বিছানার ওপরে সবসময় থাকবি না, একটু নিচে থাকার চেষ্টা কর। ওরা না কিছুতেই আমার কথা শোনে না। ছোটবেলা থেকেই ওদের এই অভ্যাসটা, কেন বুঝতে পারি না। আজকে একটু এই বিছানার চাদরটা পাল্টে নেব। আজকে জানো তো ভোট গোনার দিন ছিল, আর ভোট গোনার দিন তো ওই জন্য ননিকে স্কুলে পাঠায়নি। ননির আজকে স্কুল ছিল, ননির 9টার সময় ছুটি হয়ে যাওয়ার কথা ছিল স্কুল, কিন্তু সবাই বারণ করলো, মা বারণ করলো, আর ননির বাবাও বারণ করলো যে স্কুল যাবার আজ আর দরকার নেই, 9টাতে তো ছুটি হয়েই যাবে। ওই জন্য আজ আমি আর ননিকে নিয়ে স্কুলে গেলাম না। আর ঘুম থেকে উঠে ননিকে একটু পড়িয়েও ছিলাম। দিদিমণি হোমওয়ার্ক দিয়ে গেছে, সেগুলো করিয়েছিলাম। তো হোমওয়ার্ক টোমওয়ার্ক করে খাওয়া দাওয়া করে ও এখন একটুখানি টিভি দেখতে বসেছে। এখন আমি যাব রান্না করতে। তো বন্ধুরা এখন বাজে 1:35, আর আমি রান্না বান্না সব করে নিয়েছি। প্রচণ্ড গরম লাগছে। এদিকে ভাত নামিয়ে দিয়েছি। এখানে করেছি কুলেখাড়া শাক, পটল, বরবটি দিয়ে, বাবা হেঁচকি উঠছে, দিয়ে একটা ঝোল মতন তরকারি। আর এখানে করেছি ডিমের রসা, আর এখানে করেছি কলমি শাক ভাজা। এই হলো আজকে আমাদের দুপুরের লাঞ্চ। আর রাতে একটু তড়কা করব বলে এই যে তড়কাটা ভিজিয়ে দিয়েছি। প্রচন্ড গরম করছে বাবা। কত বাসন জমেছিল বেসিংয়ে, সেগুলো ধুয়ে নিয়েছি। এই দেখো এত বাসন সব ধুলাম। এবার করাতে হবে ননিকে স্নান। দেখি মুখটা আবার সেই কিরকম লাগছে, মুখে আবার কিছু একটা মাখতে হবে, তারপর মুখটা আবার পরিষ্কার হবে। বুঝতে পারছি না কি করছে। যাই হোক চলো রান্নাগুলো ওখানে রেখে আসি, ননিকে স্নানটা করিয়ে নিই। ফাইনালি রান্না কমপ্লিট। রান্নাঘর থেকে আমি ছুটি পেয়ে গেছি। এই দেখো গ্যাস ট্যাস পুরো পরিষ্কার করে রেখে দিয়েছি। আবার রাতের বেলা যা হবে রাতের বেলা। তো চলো এখন একটু ঘরে যাবো, ফ্যানের হাওয়া খাবো, প্রচন্ড গরম লাগছে। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো দেখতেই পাচ্ছ আমি দুধ গরম করতে চলে এসেছি। আর সোনাকে পড়াতে স্যার এসছে, স্যার অঙ্ক করাতে আসে, সেই অঙ্কই পড়াতে এসছে স্যার। আপাতত আমি এখন দুধটা গরম করে নেব ননিকে খাওয়ানোর জন্য, আর আমার জন্য চা করব, আর স্যারকেও চা দেব। আমি ভয়েস ওভার দিচ্ছি, তার কারণটা হলো বিজেপি জিতেছে বলে আমাদের বাড়ির সামনে গাক গাক করে বক্স বাজছে। বাইরে তো কারোর কোনো কথা শোনাও যাচ্ছে না, আর ঘরের ভেতরেও শোনা যাচ্ছে না। জানি না এই বক্স কখন বন্ধ হবে। আমার তো এই বক্সের আওয়াজে প্রচণ্ড বিরক্ত লাগে, ভালো লাগে না, শরীরের মধ্যে আনচান করে। যে যার মতন করে আনন্দ করে। আমার যে বক্সের আওয়াজে বিরক্ত লাগে বা আমার শরীর খারাপ লাগে, সেটা দেখতে গেলে হবে না। সমাজে থাকতে গেলে সবকিছুই সহ্য করতে হবে। এখানে আমি
ননি দুধের মধ্যে একটুখানি তাল মিছরি দেবো। ননিকে চিনিটা খাওয়ানোর এখন কম চেষ্টা করি। আর স্যার লিকার চা খেতে বেশি পছন্দ করে, কিন্তু আমি কোনোদিনই লিকার চা দিই না। আমার ওই লিকার চা করো দুধ চা করো খুব ঝামেলা লাগে, ওই জন্য নিজের জন্যও দুধ চা করি আর স্যারের জন্যও দুধ চাটাই করে নিই। আজ সন্ধ্যের পরে একটা চিন্তা রয়েছে, কেননা কালকে ননিকে স্কুলে পাঠাতে হবে, সেই জন্য ননিকে একটু তাড়াতাড়ি ঘুম পাড়াতে হবে। আর এই জন্যে ওকে একটু তাড়াতাড়ি করে দুধটা দিয়ে দেবো। দুধটা খাওয়ানোর পরে 9টা নাগাদ ওকে খাইয়ে শুইয়ে ঘুম পাড়িয়ে দেবো। এই দেখো না, চা করতে এসেছি, দুধের কোটো খুলে দেখছি দুধ নেই। এরপরে আমি একটুখানি দুধটা ঢেলে নিচ্ছি কোটোটার মধ্যে। এ বাবা, এরপরে জানো তো দুধটা তো ঢেলে নিলাম, তারপরে চায়ের কোটোটা খুলে দেখছি চাও নেই চায়ের কোটোটার মধ্যে, তাই আবার চাটাও ঢেলে নিলাম। সন্ধ্যেবেলায় এই দুধ চাটা না খেলে না আমার মাথা ধরে যায়, কেন বুঝতে পারি না। সকাল সন্ধ্যে দুবার অন্তত আমার দুধ চা চাই। মনে মনে ভাবি দুধ চাটা ছেড়ে দেবো, লিকার চা খাওয়ার চেষ্টা করব, কিন্তু পারি না জানো তো। সোনা পড়ে টরে উঠে পড়েছে, আর সোনা তখন তো চা খায়নি, তাই সোনা বললো মা আমাকে একটু চা করে দাও। আমি বললাম আমার রুটি করা হয়ে গেছে, তরকাটা করেই তোকে খেতে দিয়ে দিচ্ছি। বললো না, খাবো একটু পরে, আমাকে এখন একটু চা করে দাও। তাই ওকে একটু চা করে দিচ্ছি। আর আজকে জানো তো আমার প্রচন্ড পরিমাণে অম্বল হচ্ছে, তার কারণটা হলো ওই যে বাজার থেকে সেদিন বেকারির বিস্কুট নিয়ে এসেছিলাম, আর দুধ চা দিয়ে সকালবেলায় খেয়েছি। তাই ভেবেছি সকালবেলায় অন্য বিস্কুট খাবো, বেকারির বিস্কুট তো সকাল আর একদম খাবো না, এটাই যদি হয় তাহলে রাতের দিকে খাবো। আর এই অম্বল কি করে কমবে বুঝতে পারছি না, প্রচন্ড পরিমাণে জল খাচ্ছি, তাতেও কমছে না। পেটটা কিরকম ভার হয়ে রয়েছে, যেন মনে হচ্ছে গলা অব্দি উঠে রয়েছে, আর প্রচন্ড পরিমাণে হেঁচকি উঠছে থেকে থেকেই। তা তরকাটা ভিজানো ছিল, যদি না করি তাহলে এটাও নষ্ট হয়ে যাবে, ওই জন্য ভাবলাম যে করেই নি। আর একটু রাতের দিকেই নাই খাবো, বেশি করে জল খেয়ে একটু শুয়ে থাকি, তারপর পেটটা ঠিক হলে, মানে অম্বলটা ঠিক হলে তারপরে খাবো রাতের খাবারটা। আর এখন বাজছে 9টা, আর এটা হয়ে গেলেই আমি ননিকে খাইয়ে দেবো, কেননা সারাদিন ননি ঘুমায়নি, ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। ননিকে খাওয়াতে চলে এসেছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিলাম। ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।